সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দিব হাতে থাকা সংবাদ শিরোনাম। ইসলামী ব্যাংকে বহিরাগত এলো পাতাড়ি গুলি। এরপর জানাবো এক্সপ্রেস ওয়েতে টোল ছাড়াই চলছে গাড়ি। আরও জানিয়ে দেব দেশের সকল থানায় নাগরিক নিরাপত্তা কমিটি, সেখানে থাকবেন সমন্বয়করা। আরও জানিয়ে দেব উগান্ডায় ভূমিধসে নিহত 8 জন। এরপরেই জানাবো ইসরায়েলে হামলা না চালাতে ইরানের প্রতি মার্কিন প্রেসিডেন্টের আহ্বান। আর সর্বশেষে জানিয়ে দিব বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কমিটি গঠন করলো ভারত। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ইসলামী ব্যাংকে বহিরাগত এলো পাতাড়ি গুলি। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। কয়েকশো বহিরাগত জোর করে ইসলামী ব্যাংকের প্রবেশের চেষ্টা করেন। এ সময় প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের উপর এলোপাতাড়ি গুলি চালানো হয়। এ সময় ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড ডিজি শফিউল সর্দার, অফিসার মামুন, আব্দুর রহমান ও বাকিবিল্লা সহ 5 কর্মকর্তা গুলিবিদ্ধ হন। রোববার 11 আগস্ট রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, সকালে তারা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেন। তারা জামানতবিহীন অনিয়ম করে লোন কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে এসেছিলেন। এ সময় হঠাৎ একটি প্রতিষ্ঠানের হয়ে কাজ করা কয়েকজন কর্মকর্তা সহ প্রায় শতাধিক লোক অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করেন। তাদের প্রবেশে বাধা দিলে বহিরাগতরা অস্ত্র বের করে এলোপাতাড়ি গুলি করা শুরু করেন। এর আগে বৃহস্পতিবার ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করেন কায়সার আলী। তিনি ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এদিকে এক্সপ্রেসওয়েতে টোল ছাড়াই চলছে গাড়ি। দুর্বৃত্তদের অগ্নিকাণ্ডের পর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকে বেশ কিছুদিন। এরপর আনুষ্ঠানিকভাবে এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরু হলেও প্লাজায় টোল নেওয়ার মতো কেউ নেই। এর ফলে যানবাহনগুলো টোল ছাড়াই এক্সপ্রেসওয়েতে চলাচল করছে। শনিবার 10 আগস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এমন চিত্র দেখা গেছে। গাড়িগুলো বিমানবন্দর, কুড়িল ও বনানীর র্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠছে। টোল প্লাজার বেশিরভাগ চেক পয়েন্ট বন্ধ থাকলেও একটি বা দুটি করে পয়েন্ট খোলা আছে, কিন্তু চেক পয়েন্টে কোনো মানুষ নেই। ফলে অনায়াসে কোনো প্রকার টোল দেওয়া ছাড়াই গাড়িগুলো এক্সপ্রেসওয়েতে উঠছে এবং চলাচল করছে। এর আগে 3-4 দিনও এক্সপ্রেসওয়ে দিয়ে বিভিন্ন যান চলাচল করেছে, তবে সেগুলো অনিয়মতান্ত্রিক ছিল। ওই সময় কিছু অযান্ত্রিক যানের সঙ্গে মোটরসাইকেল, অটোরিকশাও চলাচল করেছে। কিন্তু শুক্রবার পূর্ব নির্ধারিত নিয়ম মেনে কোনো অযান্ত্রিক যান বা মোটরসাইকেল, অটোরিকশা চলাচল করতে দেওয়া হয়নি। উল্লেখ্য যে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বনানী ও মহাখালী 2টি টোল প্লাজায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরপর যান চলাচল বন্ধ হয়ে যায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। এদিকে দেশের সকল থানায় নাগরিক নিরাপত্তা কমিটি, থাকবেন সমন্বয়করা। সাম্প্রতিক বিশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে দেশের প্রতিটি থানার কার্যক্রম পুনরুদ্ধার ও আইন শৃঙ্খলা রক্ষায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে নাগরিক নিরাপত্তা কমিটি গঠনের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সারা দেশে জেলা পুলিশ সুপার ও ওসিদের নির্দেশ দিয়ে গতকাল শনিবার পুলিশ সদর দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, কমিটির আকার কি হবে তা স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসেই ঠিক করতে হবে। আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে জনসম্পৃক্ততা বাড়ানোই এই কমিটির প্রধান লক্ষ্য। এমনটা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটির একটি অ্যাকশন প্ল্যান এর মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করবে। আইন শৃঙ্খলা পুনর্স্থাপনের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও কমিটির সদস্যদের সমন্বয়ে যৌথ টহলের মাধ্যমে হানাহানি, চুরি ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে কাজ করবে কমিটি। পুলিশ সদর দপ্তর বলছে, কমিটি কার্যক্রম সংক্রান্ত একটি রূপরেখা সব ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়েছে। রূপরেখা অনুযায়ী এলাকায় বিদ্যমান সামাজিক সংঘাত, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ নিরসনের নিবিড় যোগাযোগ স্থাপনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা করা হবে। নির্দেশনা অনুযায়ী স্থানীয় জনসাধারণের জীবন সম্পদ স্থাপনা, সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় সহ এলাকার শান্তি শৃঙ্খলা নিয়মিত তদারকির কাজ করবে কমিটি। এলাকার মাদক, ইফটিজিং ইত্যাদি সমস্যা নিরসনেও স্থানীয় বিভিন্ন ধর্মীয় সংগঠন, রাজনৈতিক দলগুলো ও দল উপদলের মধ্যে বিরাজমান উত্তেজনা নিরসন ও সম্প্রীতি স্থাপনের নির্দেশনাও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। কারা এই কমিটিতে সদস্য হবেন তাও নির্দেশনায় বলা হয়েছে। গ্রহণযোগ্য আইনজীবী, বিচারক, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, সিনিয়র সিটিজেন, সর্বজন সমাদৃত স্থানীয় রাজনৈতিক নেতা, স্থানীয় জনগণের প্রতিনিধিত্বকারী সংগঠনের সভাপতি, সেক্রেটারি, স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, মানবাধিকার কর্মী, নারী অধিকার কর্মী এবং এনজিও প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেলে দেশের থানায় থানায় হামলা চালানো হয়। এতে বহু সংখ্যক পুলিশ সদস্য হতাহত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে থানা ছেড়ে চলে যান পুলিশ সদস্যরা। পরে অরক্ষিত থানার নিরাপত্তায় সেনা সদস্য ও বিজিবি মোতায়েন করা হয়েছে। উদ্ধত পরিস্থিতিতে গতকাল শনিবার পুলিশ সদর দপ্তর থেকে স্থানীয় থানা কেন্দ্রিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে নাগরিক কমিটি গঠনের নির্দেশ এলো।
এদিকে উগান্ডায় ভূমিধসে নিহত 8 জন। উগান্ডার রাজধানী কাম্পালায় ভূমিধসের ঘটনায় 8 জন নিহত হয়েছেন। নগরের একটি আবর্জনার ভাগাড়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উগান্ডার স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে ভারী বৃষ্টির মধ্যে আবর্জনার বিশাল একটি স্তূপ ধসে পড়ে। এতে আশপাশের কয়েকটি বাড়ি চাপা পড়ে যায়। রাজধানীর কর্তৃপক্ষ জানিয়েছে, এই পর্যন্ত 8 জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তাদের 6 জন পূর্ণবয়স্ক আর 2 জন শিশু। উদ্ধার অভিযান এখনো চলমান আছে। সরকারি ও রেড ক্রিসের উদ্ধারকারীরা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে। এই পর্যন্ত তারা 14 জনকে উদ্ধার করেছে। কিতেজি নামে পরিচিত আবর্জনার স্তূপটি রাজধানীর বর্জ্য ফেলার একমাত্র জায়গা। বহু বছর ধরে সেখানে বর্জ্য ফেলায় আবর্জনার পাহাড় গড়ে উঠেছিল। গত কয়েকদিন ধরে উগান্ডায় ব্যাপক বৃষ্টি হচ্ছে। এতে বন্যা ও ভূমিধসের ঘটনাও বেড়েছে। তবে এর আগে মৃত্যুর খবর পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলে হামলা না চালাতে ইরানের প্রতি মার্কিন প্রেসিডেন্টের আহ্বান। ইসরায়েলে হামলা না চালাতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, তেল আবিবে তেহরানের হামলা পুরো মধ্যপ্রাচ্যেই সংঘাত ছড়িয়ে দিতে পারে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে শনিবার 10 আগস্ট সাংবাদিকদের এই কথা বলেন জো বাইডেন। প্রসঙ্গত 30 জুলাই ইরানের রাজধানী তেহরানে নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গুপ্ত হত্যার শিকার হন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। এই হত্যাকাণ্ডের জন্য হামাস ও ইরান ইসরায়েলকেই দায়ী করেন। এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধের হুমকিও দেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার বা অস্বীকার করেনি ইসরায়েল। এদিকে ইরানের হামলা স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হবে বলেও আশঙ্কা করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইতোমধ্যে হামলার শঙ্কায় আশ্রয়কেন্দ্র, ভূগর্ভস্থ কক্ষে রক্ত সংগ্রহ করে রাখা সহ ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে ইসরায়েল। অপরদিকে ইরানের পাশাপাশি দেশটির প্রক্সি হিজবুল্লাহ সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলে হামলার হুঁশিয়ারি দিয়েছে। এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কমিটি গঠন করল ভারত। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনা পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই কমিটি বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় ও বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সহ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে এই খবর জানিয়েছে। ভারত সরকার বলছে, ভারত বাংলাদেশ সীমান্তে আইবিবি বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করেছে ভারত সরকার। কমিটি ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে। এই কমিটির নেতৃত্বে থাকবেন বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ ইস্টার্ন কমান্ডের এডিজি, দক্ষিণবঙ্গের বিএসএফ ফ্রন্টিয়ার সদর দপ্তরের আইজি, বিএসএফ ফ্রন্টিয়ার সদর দপ্তর ত্রিপুরার আইজি, ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এলপিআই সদস্য, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট এবং এলপিআই এর সচিব। এর আগে বৃহস্পতিবার শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসানের পর তিনি দেশে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশে কয়েক সপ্তাহ সহিংসতায় 455 জন নিহতের পর ডক্টর ইউনুস ইউরোপ থেকে ঢাকায় ফিরেছেন। তিনি দেশবাসীকে শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধারে সংখ্যালঘু সহ নাগরিকদের একে অপরকে রক্ষার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা আমাদের প্রথম কাজ। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করলে আমরা এক ধাপও এগিয়ে যেতে পারবো না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী এক্সে লিখেছেন, প্রফেসর মোহাম্মদ ইউনুসকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভকামনা জানাই। আমরা হিন্দু এবং অন্য সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আশা করি। দুই দেশের জনগণের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিএসএফ। কোচবিহারে মাথা ভাঙার ভিজুয়ালি দেখা গেছে 169তম ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা হালকা বৃষ্টি সত্ত্বেও রাতে টহল দিচ্ছেন।